রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহ রাসূলের একটি চমৎকার হাদিস এসেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, যেই ব্যক্তির গুনাহ কম ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে টাকনো পর্যন্ত হবে, যেই ব্যক্তির গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির গুনাহ ঝরতে ঝরতে ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত হয়ে যাবে। যার গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে কোমর পর্যন্ত হবে। যার গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে একেবারে নাক পর্যন্ত হয়ে যাবে। এমন মানুষ কিয়ামতের ময়দানে থাকবে যেই সমস্ত মানুষরা ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই সূর্য যখন মানুষের মাথার উপরে থাকবে, ওই মানুষের মাথার উপরের সূর্যগুলোর তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই যে ভাতের পাতিলের মধ্যে যখন ভাত দেওয়া হয়, যখন ভাত হয়ে যায় ওই পানিগুলা যখন গড় 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 শব্দ করতে থাকে, ওই পানির মধ্যে যখন বলক আসে ওটা দেখলে যেমন লাগে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলো এমন টকবক টকবক করতে থাকবে। প্রতিটা মানুষ পিপাসায় বড় কাতর হয়ে যাবে, পানি পানি বলে প্রত্যেকটা মানুষ চিৎকার করতে থাকবে। প্রতিটা মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা এই মানুষের কাজগুলোকে বন্টন করে দিয়েছেন। এই জন্যই মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए। गला शुक्रिया না ওইটা না, মানে শ্বাস টানতেছে মারাত্মক পর্যায়ে, গলা শুকিয়ে যেতেছে। বলেন আল্লাহু আকবার। আগে সাউন্ডটা আইনা রিভাইভ দেন, রিভাইভটা একটু বাড়ায় দেন। আগে সাউন্ডটা আনেন, আগেরটা আইনা রিভাইভটা দিয়ে দেন, একটু বেসটা দেন। বলেন আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আগে সাউন্ডটা আনেন। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए, मैं हो माली के लिए और कुल जहां मेरे लिए। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষের কাজগুলোকে বন্টন করে দিয়েছেন। এই গাছপালা তরুলতা শাক সবজি পাহাড় নদী যা কিছু আছে না কেন আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আপনার সেবার জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। আর শুধুমাত্র আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए,
और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, वक़्फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए, वक़्फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए। जोरे बोलें अल्लाहु अकबर, आरो जोरे आवाज करे बोली अल्लाहु अकबर, जोरे आवाज करे बोली आमादेर रबके, आरो जोरे मोहब्बतेर साथे बोली आमादेर रबके। अल्लाह रब्बुल आलामीन कलामे पाकेर मध्य घोषणा करेन, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত দয়াবান, তিনি কত মেহেরবান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সারাক্ষণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য বসে থাকেন। বান্দা যখন গুনাহ করতে করতে আসমান জমিন ভরিয়ে ফেলে, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, বান্দা যদি গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলে, বান্দা একেবারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির পুরাপুরি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তারপরেও বান্দা যদি মুহাব্বতের সাথে আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি দুনিয়ার কোন মানুষের কোন পরোয়া করি না, আমি সাথে সাথে আমার বান্দাকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেই। সুবহানাল্লাহ, কেমন দয়ালু মালিক আমাদের আল্লাহ, কেমন মালিককে আমরা পেয়েছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজেদের উপর বড় জুলুম করে ফেলেছ, যারা নিজেদের উপর বড় অত্যাচার করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহু আকবার। বান্দা যত গুনাহই করুক না কেন, জোরে আওয়াজ করে বলেন, আমাদেরকে maaf করে দিবেন কে? আরো জোরে আওয়াজ করে বলি, আমাদেরকে maaf করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবেন। শয়তান আল্লাহর সাথে একটা চুক্তিবদ্ধ। শয়তান বলেছিল, আল্লাহ আপনার যতগুলো বান্দা আছে, আমি প্রত্যেকটা বান্দাকে আমি তার সঠিক পথ, সেই পথের মধ্যে গিয়ে বান্দাদেরকে ধোঁকা দিব, প্রত্যেকটা সরল পথে গিয়ে বান্দাদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছেন, ও শয়তান, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, ঠিক আছে, তুমি একদিকে বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবা, আরেকদিকে আমি আমার বান্দাকে ক্ষমা করতে থাকবো। একদিকে তুমি ধোঁকা দিবা, আরেকদিকে
থেকে আমি আমার বান্দাকে ক্ষমা করতে থাকবো। বলেন আল্লাহু আকবার। কেমন দয়ালু মালিক আমরা পেয়েছি, কেমন আল্লাহ আমরা পেয়েছি। শয়তান বলে আল্লাহ আমি ডান দিক থেকে এসে বান্দাদেরকে ধোঁকা দিব, আমি বাম দিক থেকে এসে বান্দাদেরকে ধোঁকা দিব, আল্লাহ আমি সামনের থেকে এসে ধোঁকা দিব, পিছন থেকে এসে ধোঁকা দিব। মুফাসসিরিনে কেরামরা লেখেন আরে দিক তো শয়তান চার দিকের কথা বলেছে, আচ্ছা বলেন তো চারটা দিক ছাড়া আরো দিক আছে না নাই? এই বলেন না আছে না নাই? দিক তো আরো দুইটা আছে। এক দিক হলো উপরের দিক, আরেকটা দিক হলো নিচের দিক। আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি গুনাহের থেকে নত হয়ে নিচের দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে উপর দিকে দুইটা হাত তুলে যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলেন আমি শয়তানের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। কেমন দয়ালু মালিক আমরা পেয়েছি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি তাদের মর্যাদা আমি বহুগুণে বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা বাড়ান তার কোনো হিসাব নিকাশ নাই। এত পরিমাণ আল্লাহ তাআলা মর্যাদা বাড়ান যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের মর্যাদাকে বাড়িয়ে দেই। কি পরিমাণ বাড়াই তার কোনো সীমা রেখা আল্লাহ বলেন নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমা, তুমি আলেম হয়ে যাও। আমরা কেমন যেন প্রশ্ন করলাম ও রাসূল আমরা যদি আলেম হই তাহলে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ২য় নম্বর খণ্ডের মধ্যে আল্লাহ রাসূলের একটি চমৎকার হাদিস এসেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, যেই ব্যক্তির গুনাহ কম ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে টাকনো পর্যন্ত হবে, যেই ব্যক্তির গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির গুনাহ ঝরতে ঝরতে ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, যার গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে কোমর পর্যন্ত হবে, যার গুনাহ আরেকটু বেশি ওই ব্যক্তির ঘাম ঝরতে ঝরতে একেবারে নাক পর্যন্ত হয়ে যাবে। এমন মানুষ কিয়ামতের ময়দানে থাকবে যেই সমস্ত মানুষরা ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, ওই সূর্য যখন মানুষের মাথার উপরে থাকবে ওই মানুষের মাথার উপরের সূর্যগুলোর তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই যে ভাতের পাতিলের মধ্যে যখন ভাত দেওয়া হয়, যখন ভাত হয়ে যায় ওই পানিগুলো যখন গড়গড় গড়গড় শব্দ করতে থাকে, ওই পানির মধ্যে যখন বলক আসে ওটা দেখলে যেমন লাগে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলো এমন টকবক টকবক করতে থাকবে। প্রতিটা মানুষ পিপাসায় বড় কাতর হয়ে যাবে, পানি পানি বলে প্রত্যেকটা মানুষ চিৎকার করতে থাকবে। প্রতিটা মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে পানি পানি পানি, কিন্তু হাসরের ময়দানে পানি পাওয়া যাবে না। এক শ্রেণীর ফেরেশতাদের হাতে কিছু পেয়ালার মধ্যে পানি থাকবে, ওই পানিটা এত গরম হবে ওটা দুনিয়ার কোনো পানি হবে না, ওটা কলের কোনো পানি হবে না, ওটা নদীর কোনো পানি হবে না, ওটা সমুদ্রের কোনো পানি হবে না। ওই পানিটা হবে মানুষের শরীর থেকে বের হওয়া পুষ, মানুষের শরীর থেকে বের হওয়া দুর্গন্ধযুক্ত রক্ত, মানুষের শরীর থেকে চামড়া গলে গলে পচে পচে পড়া ওইটার নির্যাস। ওই পানিগুলো উত্তপ্ত
গরম থাকবে। যখনই পানি চাইবে ফেরেশতা বলবে নাও, তুমি যদি পানি খেতে চাও নাও নাও নাও, এই পানিটা নিয়ে নাও। ওই মানুষটা দেখবে পিপাসায় তার জিহ্বাটা সামনের দিকে এক হাত বের হয়ে গেছে, পিপাসায় বড় ক্লান্ত থাকবে। জানবে এটা পুজের পানি, জানবে এটা রক্তের পানি, জানবে এটা মানুষের শরীর থেকে বের হওয়া নোংরা পানি। এত কিছু জানা সত্ত্বেও ওই মানুষটা তখন বলবে দেন, আর পিপাসা সহ্য হয় না, দেন দেন দেন, ওই পানিটা আমারে দিয়ে দেন, ওই পানিটা আমি খেয়ে ফেলি। যখন পানিটা নিয়ে গট 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 করে গিলে খেয়ে ফেলবে, ওই পানিটা এত গরম হবে মানুষের গলার উপর থেকে সব কিছু গলে গলে, পেটের নাড়ি বুড়ো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে চুপচুপ করে পড়ে যাবে। এমন কঠিন অবস্থায় মানুষের নেকির পাল্লা আর বদির পাল্লা যখন আল্লাহ তাআলা পরিমাপ করবেন, ওই পরিমাপ করার সময় বান্দা যখন বড় ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে যখন সবার বিচার কার্য শুরু হয়ে যাবে, ওই বিচার কার্য শুরু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের বিচার সবার সামনে আল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আলেমকে একটা পর্দার ভিতরে ঢুকিয়ে দিবেন। ওই পর্দার ভিতরে ঢুকিয়ে আলেমকে বলবেন, ও আলেম তুমি কি এই কাজটা করেছো কিনা? আলেম বলবে আল্লাহ আমি তো ওই কাজটা করে ফেলেছি। আবারও বলবে তুমি আরেক এমন অপরাধ করেছো কিনা? আলেম একটা 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 করে সব কিছু যখন আল্লাহর কাছে স্বীকার করে ফেলবে, আল্লাহ তাআলা তখন বলবে ও আলেম তুমি বলো তোমার এই কাজের বিনিময়ে তুমি কি পাও? আলেম মাথা নত করে বলবে আল্লাহ আজকে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আজকে তো আমার জাহান্নামের দিকেই যাওয়া লাগবে। তখন আমার আল্লাহ বড় একটা ভালোবাসার সুরে, বড় একটা মহব্বতের সুরে আলেমরে ডাক দিয়ে বলবে, ওরে আলেম আমি যদি তোরে জাহান্নামে দিতাম, আমার কোরআনের জ্ঞান তার সিনার মধ্যে দিতাম না। ওরে আলেম আমি যদি তোরে জাহান্নামে দিতাম, আমার রসুলের জ্ঞান তোর ভিতরে ঢুকাইতাম না। ওরে আলেম তোরে আমি জান্নাত দিব, তোর জন্য আমি জান্নাত রেখে রাখছি, এই জন্য তোকে আমি আলেম বানাইছি, তোর মুখ দিয়ে আমার কথাগুলো আমি বের করাইছি, তোর মুখ দিয়ে আমি কোরআন শরীফগুলো বের করাইছি, তোরে দিয়ে আমি দ্বীনের খেদমতগুলো করাইছি। ও আলেম তোমাকে আমি যেহেতু কোরআনের জ্ঞান দিয়েছি, ওই কোরআনের জ্ঞানওয়ালাকে কেমনে আমি জাহান্নামে ফেলে দেই? ও আলেম যাও যাও যাও, আলেম হওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আবার চিন্তা করে দেখেন, একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন আলেমকে আল্লাহ বলবেন, ও আলেম যাও তোমার যতজন মনে চায় তুমি এতজনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলেম। এই জন্যই রাসূল বলেন কুন আলিমা, তুমি আলেম হয়ে যাও, তুমি আলেম হয়ে যাও। এখন অনেকে বলবেন হুজুর আমাদের তো ওই বয়সটা নাই যে আমরা আলেম হব, তাহলে কি আমরা এই ফজিলত থেকে মাহরুম হব কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও নিরাশ করেন নাই। আল্লাহর রাসূল বলেন আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তাহলে ছাত্র হয়ে যাও। আপনি কেমন যেন প্রশ্ন করলেন, ও হুজুর আমরা যদি ছাত্র হই তাহলে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন তালিব ইলমিন ইখতালিফু ইলা বাবিল উলামা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একজন মানুষ যেই তালিবুল ইলমটা আল্লাহ
রব্বুল আলামিনের দ্বীন শিখার জন্য কোনো আলেমের কাছে যায় আর আসে, এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, মাত্র যায় আর আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছাত্র মাদ্রাসার দিকে যখন রওনা দেয়, একটা কদম দিতে দেরি, ওই এক কদমের বিনিময়ে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, ওই ফেরেশতারা তাদের নূরের পরগুলো তার পায়ের কাছে বিছিয়ে দেয়। ওই তালিবুল ইলম সাধারণ দুনিয়ার এই জমিনের উপর হেঁটে চলে না, আরে তার সম্মানে ফেরেশতারা তাদের নূরের পরগুলোকে বিছিয়ে দেয়। ওই তালিবুল ইলম ছাত্রটা, ওই মাদ্রাসার ছোট্ট শিশুটা, সেটার উপর দিয়ে হেঁটে 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 তারপরে সে মাদ্রাসায় আসে। আপনি যে অভিভাবক, সেই সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় আসেন, প্রতিদিন সকালবেলা দৌড়ে দৌড়ে আসেন, আপনিও সেই ফজিলত থেকে মাহরুম হন না। ওই ছাত্রের সাথে সাথে আপনিও ফেরেশতার নূরের পর দিয়ে আপনি হেঁটে হেঁটে আসেন। আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি যখন কামরাঙ্গীরচর মাদ্রাসায় পড়ি, জামিয়া নুরিয়া হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা, সেখানে একজন ছাত্র মাদ্রাসার দিকে যাচ্ছিল। ওস্তাদের কাছে শুনেছে, যদি কোনো ছাত্র ঘর থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়, তার পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছিয়ে দেয়। এখন সে চিন্তা করলো, দুষ্ট টাইপের ছেলে ছিল, জমিনের মধ্যে জোরে জোরে পাড়া দেয় আর বলে ফেরেশতার যত পাখা আছে সব ভেঙে দিব। দুষ্ট টাইপের কিছু ছেলে থাকে না, এভাবে জমিনে পাড়া দেয় আর বলে ফেরেশতার যত পাখা আছে সব আজকে ভেঙে দিব। এই কথা যখন বারবার বলছে, হঠাৎ করে দেখলো ওই ছেলেটার পাটা পুরা বাঁকা হয়ে গেছে। ছাত্ররা বহু কষ্টে ধরে ওস্তাদের কাছে আনলো। ওস্তাদের কাছে আনার পরে ছাত্ররা তখন হুজুরকে বলল, হুজুর পুরা ঘটনা কিন্তু এরকম। হুজুর তো চিন্তা করলেন, সর্বনাশ, অবস্থা তো পুরা বেগতিক। হুজুর সাথে সাথে সমস্ত ছাত্রদেরকে নিয়ে কোরআনুল কারীম খতম করতে বসে গেলেন। কোরআন শরীফ খতম করে সেই ছেলেটাকে সামনে রেখে তওবা করালো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই মাসুম বাচ্চাটা বোঝে নাই, তার পায়ের নিচে ফেরেশতারা যে ছিল, হয়তো ফেরেশতারা কষ্ট পেয়েছে, ওই কষ্ট পাওয়ার কারণে হয়তো ফেরেশতারা তার কষ্টের কারণে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে। যা আমাদের ছোটবেলার ঘটনার কথা বলছি, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। এরপরে হুজুর যখন তার জন্য দোয়া করলেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য একজন তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হলে ফেরেশতারা তখন তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তালিবুল ইলম তার জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফারের দোয়া করতে থাকে। আপনি জানেন, এই দুনিয়াতে যখন সুদের কারণে আযাব আসতে থাকে, এই দুনিয়াতে যখন সুদের কারণে আযাব আসতে থাকে, এই দুনিয়াতে যখন ঘুষের কারণে আযাব আসতে থাকে, এই দুনিয়ায় জিনার কারণে যখন আযাব আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতারা যখন আযাব নিয়ে দুনিয়ার মধ্যে নামার পরে দেখে, ওই তো দারুল কোরআন মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, চোখে
চোখের পানি ফেলে এলাকাবাসীর জন্য দোয়া করতে থাকে, কোরআনুল কারীম পড়তে থাকে, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে জমিনকে সিক্ত করে, ওই সমস্ত ফেরেশতারা তখন আযাব দিতে পারে না, আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ওই জমিনে কেমনে আযাব দেই? ওই জমিনে তো দারুল কোরআন নামে একটা মাদ্রাসা আছে, সেখানের সন্তানেরা কোরআন নিয়ে বসে আছে, কেউ জায়নামাজে বসে আছে, কেউ সিজদায় বসে আছে। ও আল্লাহ, কিভাবে বলেন তাদেরকে আযাব দেই? আল্লাহ তাদেরকে আযাব দিতে পারবো না। আমার আল্লাহ তখন বলেন, শোনো, যদি আজকে ওই কোরআনের পাখিগুলো না থাকতো, যদি এই মাদ্রাসার ছাত্রগুলো না থাকতো, আমি পুরো জনপদকে আযাব দিয়ে শেষ করে দিতাম। আল্লাহু আকবার। ভাই সাউন্ডটা বাড়ান তো ভাই, ভাই সাউন্ডটা ঠিক করেন। শ্বাস টানতেছে, শ্বাস যেন না টানে, সাউন্ডটা ঠিক করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে উঠিয়ে নেন। ওই আযাব, সেই আযাব এই মানুষের কাছে আর থাকে না। আল্লাহ তাআলা আযাবকে আসমানে উঠিয়ে নেন। তার মানে একজন তালিবুল ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আযাব পাঠান না। একজন তালিবুল ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপর যত আযাব আসতে পারে এগুলোকে আল্লাহ উঠিয়ে নেন। কারণ ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ আল্লাহর নাম নিতে থাকবে। যেদিন মানুষ আল্লাহর নাম ভুলে যাবে, যেদিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাম ভুলে যাবে, ওই সেদিন এই দুনিয়াকে আল্লাহ টিকিয়ে রাখবেন না, এই দুনিয়াকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি লক্ষ্য করি, রাসূল বলেন, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। ছাত্র হলে আমরা কি পাবো? ফেরেশতাদের ক্ষমা পাবো, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন। ছাত্র হলে কি পাবো? সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করতে থাকবেন। ছাত্র হলে কি পাবো? গর্তের পিপিলিকা পর্যন্ত আমাদের জন্য দোয়া করতে থাকবে। এজন্যই রাসূল বলেন, আও মুতাআল্লিমা, হয়তো তোমরা ছাত্র হয়ে যাও। এখন আমরা কেমন যেন বললাম, এখানের অনেক মানুষ এমন আছে যাদের বয়স হয়ে গেছে, ছাত্র হওয়ার সুযোগ নাই। আপনাদেরও সুযোগ আছে। আপনারা আমাদের অত্র মসজিদের খতিব সাহেব হযরতুল আল্লাহ মুফতি জুবাইর হোসেন কাসেমি দামাত বারাকাতুহুমের কাছে গিয়ে যদি আবদার জানান যে হযরত, আমরা তো বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে আমাদের, আপনি আমাদের জন্য একটু দিন শিক্ষার ব্যবস্থা করেন, একটা ক্লাস আমাদের জন্য চালু করেন, যে একটা ক্লাসে আমরা দিন শিখব, কোরআন শিখব, নামাজের সূরাগুলো শিখব, মাসলা মাসাইল শিখব। এটা শিখে যদি আপনি দুনিয়ার থেকে যেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم وهو على هذه الحالة مات شهيدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম শিখার জন্য বের হয় আর ইলম শিখতে শিখতে ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ, সে শহীদি মর্যাদা পেয়ে যায়। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার তো সেই সুযোগটা নাই, আমার বয়স হয়ে গেছে, আমি তো এখন আর কোরআন পড়তে পারছি না, ওইভাবে দিন শিখতে পারছি না। আল্লাহ রসুল আপনাকেও নিরাশ করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুঈনা, কে সহযোগিতা করলে কি পরিমাণ ফায়দা। পাকিস্তানের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যে নিজেই খাবার দাবার পাকাতো, নিজেই মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াতো। এই লোকটা ছিল পাঠান। পাঠান যারা হয় এরা একটু একরোখা টাইপের হয়। এখানে কেউ কি পাঠান দেখছেন? এই কথা বলেন, দেখছেন কেউ? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছে পাঠান দেখছে। এই পাঠান যারা হয় এরা একটু একরোখা টাইপের হয়।
একবার এক পাঠানের ঘরে আরেক পাঠান চোর ঢুকছে। চোর যখন ঢুকলো, ঢুকার পরে কোনো মতে ধরা খেয়ে গেছে। যেই না ধরা খেয়ে গেল, ওই পাঠানে তখন ওই ঘরের একটা খুঁটির সাথে তার একটা হাত বাঁধলো আর একটা পা বাঁধলো। এক হাত এক পা বেঁধে সরাসরি চলে গেছে। এখন পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, আমি তো ঘরের মধ্যে চোর ধরছি। বলল, চোর কোথায় আছে? চোররে তো ঘরের মধ্যে বেঁধে রাখছি। জিজ্ঞেস করলো, কেমনে বাঁধছ? এক হাত বাঁধছি আরেক পা বাঁধছি। এবার চেয়ারম্যান সাহেব তাকে বললেন, তুমি যে এক হাত খোলা রাখছো, আরেক হাত দিয়ে তো সে রশি খুলে ফেলতে পারবে, আরেক হাত দিয়ে তো সে পায়ের রশি খুলে ফেলতে পারবে, তো চোর তো মনে হয় নাই, চোর তো চলে গেছে। এর পরবর্তীতে পাঠান বলে, আমার মনে হয় সে যেতে পারবে না। জিজ্ঞেস করলো, কেন যেতে পারবে না? বলে, আমি যেহেতু পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢোকে নাই, হতে পারে তার মাথার মধ্যেও ঢুকবে না। এরপরে চেয়ারম্যান সাহেবকে যখন সেই ঘরে নিয়ে গেল, দেখলো আসলেই তো পাঠান সেখানে দাঁড়ায় রয়েছে, পাঠান সেখান থেকে যেতে পারে নাই। পাঠানরা জিজ্ঞেস করলো, কিরে পাঠান, যাস নাই কেন, ঘটনা কি? পাঠান বলে, আমার এক হাত বেঁধে রাখছে, এক পা বেঁধে রাখছে, আমি কেমনে যাব? পাঠানরা এমন হয়, যেই পাঠানরা যেটা বোঝে এটার বাইরে তারা যেতে পারে না, যা বোঝে সেটাই করে। তেমনি একজন ওই পাঠান ছাত্রদের খাবার দাবার পাকাতো, নিজেই চাষাবাদ করত। চাষাবাদ করে ওই পাঠানদের কাছে যেত, ওই পাঠানদের কাছে, ওই ছাত্রদের কাছে গিয়ে ছাত্রদেরকে খাবার দাবার খাওয়াতো। এখন ছাত্রগুলোতে একটু দুষ্ট টাইপের হয়। দেখবেন একটা ছেলে যেমনই থাকুক না কেন, মাদ্রাসায় যখন ভর্তি করায় দিবেন, অটোমেটিক তার দুষ্টামি আরও বেড়ে যায়। এখন আপনি বলবেন, হুজুর মাদ্রাসায় দিছি তো ভালোর জন্য, দুষ্টামি বাড়ে কেন? দুষ্টামি বাড়ে হলো, আগে যদি পিছনে শয়তান থাকতো একটা, এখন শয়তান যুক্ত হয় 1000টা। কারণ শয়তান চেষ্টা করে কিভাবে মাদ্রাসার সন্তানদেরকে মাদ্রাসা থেকে বের করতে পারে। যদি মাদ্রাসা থেকে বের করতে পারে, তাহলেই তো সমাজের মধ্যে অন্ধকার ছেয়ে যাবে। যদি একটা সন্তান আলেম হয়ে যায়, যদি আপনাদের মতো এক খতিব সাহেব কোনো একটা জাতি পেয়ে যায়, পুরো জাতিকে ঠিক করার জন্য এরকম একজন খতিব সাহেব যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। একজন আলেম যদি হক্কানি তৈরি হয়ে যায়, পুরো জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য শয়তান চেষ্টা করে ছলে বলে কৌশলে মাদ্রাসার ভিতর থেকে তাকে কিভাবে বের করা যায়। তো ওই ছেলেগুলো একটু দুষ্ট টাইপের হয়। ছেলেগুলো তখন দূর থেকে দেখতে লোকটা ছিল কালো, মোটা, লম্বা, একটু মহিষের মতো দেখা যায়। এখন যখনই লোকটা পাতিল পুতিল নিয়ে সামনের দিকে আসে, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, দেখ আমারে ভैंस মামা আ রাহা है, দেখ আমাদের মহিষ মামা আসতেছে। একদিন, 2 দিন, 3 দিন, এক সময় তো ওই পাগলার কানের মধ্যে শুনছে, কিরে ওরা মহিষ মামা কারে কয়, ঘটনা কি? খুঁজতে খুঁজতে দেখলো, কিরে মহিষ মামা তো আমারে কয়। এখন পাঠানের কাছে মেজাজ খারাপ হয়ে, পাঠান চিন্তা করে, এত কষ্ট করে তোদেরকে খানা দানা খাওয়াই, তোরা আমারে কস মহিষ মামা, এটা কেমনে সম্ভব? পাঠান এই কথা শুনে রাগ করে বলে, যা তোদেরকে আর খাবার দাবারই খাওয়াবো না, যা, আমি পাতিল নিয়ে চলে গেলাম। ওই পাঠান তখন পাতিল মাথায় করে রওনা দিয়ে দিল। যেই না পাঠান পাতিল মাথায় করে রওনা দিয়ে চলে গেল, আবার মনের মধ্যে কষ্ট লাগে, হায় হায় বাচ্চাগুলোকে খানা খাওয়াইতে পারলাম না, বাচ্চাগুলো খেলো না। একদিকে মনে কষ্ট লাগে, আরেকদিকে জিদও লাগে। এখন অজান্তেই কান্না শুরু করে দিল। এই কাঁদতে কাঁদতে পাঠানের ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে পাঠানকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেল, ওই পাঠান দেখছে পুলসিরাতের উপর দিয়ে মানুষরা পার হয়ে যাচ্ছে। পুলসিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জাহান্নামের রাস্তার মধ্যে আল্লাহ বসিয়ে দিবেন। পুরা জান্নাতের যাওয়ার যেই রাস্তা, ওই জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে আল্লাহ পুলসিরাত বসিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষ পুলসিরাতকে পার হয়ে তারপরেই জান্নাতে যাওয়া লাগবে। এই পুলসিরাত তো এমন, চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো। ওই পুলসিরাত যে ব্যক্তি পার হতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যেটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওই পাঠান তখন দেখলো মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাখির মতো দৌড়ে দৌড়ে উড়ে উড়ে সেই পুলসিরাত
সিরাত পার হয়ে হয়ে চলে যাচ্ছে। এখন পাঠান চিন্তা করে আমার তো একটু বলা দরকার যে ভাই তোরা তো যাচ্ছস, আমারে একটু নিয়ে যা। এখন মনে মনে চিন্তা করে এখন যদি ওদেরকে বলি, ওরা যদি আমার এই কথা বলে, মিয়া একটু আগে তো রাগ করে খাবার খাওয়াও নাই, চলে গেছো, এখন তোমারে আমরা নিমো, এটা কেমনে সম্ভব? এই ভয়ে আর পাঠান বলে না। ছাত্ররা যখন পুলসিরাত পার হয়ে গেল, পার হওয়ার পরে কয়েকজন ছাত্র এটা বলে বসলো, আরে ভাই হামারে ভয়েস মামা কাহা গয়ে, আরে আমাদের মহিষ মামা কই, মহিষ মামারও তো দেখি না। সবাই বলে চল আবার পুলসিরাত থেকে উল্টা দিকে আসি, মহিষ মামারে খুঁজতে থাকি, মহিষ মামা কোথায় আছে। এরপরে আবার তারা উল্টা দিকে রওনা দিল। উল্টা দিকে রওনা দিয়ে খুঁজতে 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 দেখলো মহিষ মামা একটা জায়গায় এতিমের মতো শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। সবাই বলল, আরে ভেস মামা তুম ইহা হো, হাম তুমকো ঢুঁढ রহে হ্যাঁ। আরে মহিষ মামা তুমি এখানে, আমরা তো তোমাকে খুঁজতেছি। এই কথা বলে কেউ বলে এই তুই মহিষ মামার পা ধর, আরেকজন বলে তুই হাত ধর, আরেকজন বলে তুই মাথা ধর, আরেকজন বলে তুই নাক চেপে ধর, যেমনে পারস মহিষ মামারে ধর। সবাই মহিষ মামাকে ধরে পুলসিরাত পার করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এমন সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চিন্তা করলো, হায় হায়, যাদের উপর রাগ করে কষ্ট করে আমি চলে আসছি, আজকে তারা আমাকে পুলসিরাত পার করে নিয়ে গেছে। এই কথা যখন চিন্তা করলো, এই কথা চিন্তা করার পরে ওই মহিষ মামা তখন আশ্চর্য হয়ে গেল। আবার পাতিলটা মাথায় নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিল। যাওয়ার পরে বলে, মেরে ভাইও আজ সে তুম হামকো ভেস মামা नहीं कुत्ता मामा कह दे, फिर भी मेरे ये खाना तो खा ले। ওরে ভাই আজকে থেকে আমাকে মহিষ মামা না, পারলে কুত্তা মামা বলিস, তারপরেও আমার খানাটা খা, আমার একটু বাস। আল্লাহু আকবার। এই জন্যই রাসূল বলেন, আও মুঈনান, আলেম ওলামাদেরকে সাহায্য করো। যে ব্যক্তি আলেম ওলামাদেরকে সাহায্য করবে ওই ব্যক্তিও আলেম ওলামাদের মর্যাদা পেয়ে যাবে। বাকি হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর আলেম হতে পারলাম না, ছাত্র হতে পারলাম না, সাহায্য করার মতো ওই পরিমাণ তৌফিকও আমার নাই। ও হুজুর তাহলে আমি কি মাহরুম হয়ে যাব? না, রাসূল আপনাকেও মাহরুম করেন নাই। রাসূল বলেন, আও মুহিব্বান, আলেম ওলামাদেরকে ভালোবাসো। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যে যাকে ভালোবাসবে তার কিয়ামত তার সাথে হবে। আপনি যদি আলেম ওলামাকে ভালোবাসেন তাহলে আপনার হাসন নাসরও আলেম ওলামাদের সাথে হবে। বাকি হ্যাঁ, রাসূল সতর্ক করেছেন। রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসা, খবরদার পঞ্চম নাম্বার তোমরা হইও না। পঞ্চম নাম্বার হতে রাসূল নিষেধ করেছেন। পঞ্চম নাম্বার মানে কি জানেন? আলেম ওলামার সাথে বিদ্বেষ পোষণ করো না। যদি কেউ আলেম ওলামার সাথে বিদ্বেষ পোষণ করে, ফাতুহলাক, সে ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রত্যেকটা ফতোয়ার কিতাব আপনি উল্টান, কেউ যদি দ্বীনের সাথে বিরোধিতা করতে গিয়ে কোনো আলেমের সাথে বিরোধিতা পোষণ করে, কোনো আলেমের সাথে শত্রুতা পোষণ করে, প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে ওই ব্যক্তির ঈমান চলে যায়, ওই ব্যক্তির বউ পর্যন্ত তালাক হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আলেমদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান আলেম ওলামাদের সাথে কখনো বিদ্বেষ পোষণ করা যাবে না। এই যে গত কিছুদিন আগে দেখেন নাই, গত কিছুদিন আগে আমরা দেখেছি ওই স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপর যেই পরিমাণ নির্যাতন করেছে, আলেম ওলামাদের হাতের মধ্যে রশি বেঁধে বেঁধে, কোমরের মধ্যে রশি বেঁধে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে লাগিয়ে টানে টানে জেলখানার মধ্যে ভরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আলেম ওলামা তাদের সাথে যে বিদ্বেষ পোষণ করবে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, সে দুনিয়াতে বাঁচতে পারবে না। আরে শোনেন, আলেমদের রক্ত হচ্ছে বিষের মতো বিষ। যেই ব্যক্তি এই বিষটা পান করবে, যেই ব্যক্তি বিষ পান করলে যেমনি ভাবে দুনিয়ার থেকে চলে যেতে বাধ্য হয়, আলেমদের রক্ত হচ্ছে বিষের মতো। এই বিষ যারা পান করবে তাদেরও দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে, তাদের অধপতন পুরা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, এই যে আজকে আমরা দারুল কোরআন যেই মাদ্রাসা দেখছি, এই মাদ্রাসা এটা হচ্ছে ইসলামের দুর্গ। এগুলোকে রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, এই মুসলমানদের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই মুসলমানদের ঈমান এটা হচ্ছে ওলামায়ে কেরামদের কাছে আমানত, এটা মাদ্রাসার কাছে আমানত। এই মাদ্রাসা হচ্ছে দুর্গ। যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে আছে ততদিন পর্যন্ত আপনারা নিরাপদ আছেন। যেদিন থেকে মাদ্রাসা শেষ হয়ে যাবে, যেদিন থেকে আলেম ওলামা শেষ হয়ে যাবে, সেদিন থেকে মুসলমান আপনারাও বাঁচতে পারবেন না, আপনারাও টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি দেশের প্রত্যেকটা বিপদের মুহূর্তে, দেশের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে যারা এগিয়ে আসে তারা হচ্ছেন ওলামায়ে কেরাম। এই কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলামায়ে কেরাম দেশের বিপদে মানুষের সামনে এগিয়ে আসে, দেশের মুসিবতে মানুষের সামনে এগিয়ে আসে। এই 2 দিন পর পর আমরা দেখি নাস্তিক ব্লগাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে। 2 দিন পর পর আমরা দেখি ইসলামের বিরুদ্ধে তারা চক্রান্ত করে। 2 দিন পর পর আমরা দেখি ইসলামের উপর আঘাত হানার চেষ্টা করে। পরিষ্কারভাবে বলতে চাই, যারা ইসলামের উপর আঘাত আনতে চায় তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, জারজ সন্তান। ঠিক কিনা মুসলমান? এই ওলামায়ে কেরাম যতদিন থাকবে, ওলামায়ে কেরামরা যতদিন এই বাংলার মাটিতে থাকবে, এই বাংলার মাটিতে কোনো নাস্তিকতার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলাম আমাদের কাছে বড় আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলাম আমাদের কাছে বড় আমানত। যতদিন এই ইসলাম থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ইসলামের কেউ এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? 2টা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, ঈমানের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন মুসলমান, ইসলাম নামক বৃক্ষের মধ্যে আর পানি নয়। ইসলামকে বাঁচাতে হলে ইসলামের বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হবে, রক্ত ঢালতে হবে। ঠিক কিনা মুসলমান? এটাই ঈমান। এই বাংলার মাটির ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? বাংলার মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সবাই আমরা একটু দাঁড়িয়ে যাই, সবাই একটু দাঁড়িয়ে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2টা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, মুসলমানের আওয়াজে আওয়াজ করবেন আমাদের রবকে। এই জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। লিল্লাহি তাকবীর। এই বাংলার মাটি এটা মুসলমানদের ঘাঁটি। ঠিক কিনা মুসলমান? এই বাংলার মাটিতে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হতে পারে না। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? হো যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গলা ছেড়ে, গলা ছেড়ে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে বুবু যখন অবস্থান নিয়েছে, বুবুর বাংলার মাটিতে ঠাঁই হয় নাই, এক লাফ দিয়ে গিয়ে বুবু হিন্দুস্তানে পড়েছে, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলার মাটি এটা ইসলামের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এখনো সকালবেলা আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই বাংলাদেশে এখনো আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এই বাংলাদেশে এখনো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বুকে কোরআন নিয়ে মক্তবে মক্তবে ছুটে যায়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মাটিতে যে ইসলামকে স্তব্ধ করতে আসবে, সে নস্বাত হয়ে যাবে, বঙ্গোপসাগরে ভেসে যাবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।